প্রথমে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ যে তালিকা দিয়েছে তাদের স্কোয়াডটা সেটা নিয়ে আসলে কথাটা শুরু করা যাক। ওয়েস্ট ইন্ডিজের দল দিয়েছে, আমরা যদি আসলে স্কোয়াডটাই আসলে প্রথমে একটু দেখে নিই যে বাংলাদেশের সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ যে দল ঘোষণা করেছে সেই দলে যারা যারা থাকছেন। হ্যাঁ, যে দলটা ঘোষণা করেছে ক্রেগ ব্রাথওয়েট, জশোয়া ডি সিলভা, অলিক আথানেস, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজেরি জোসেফ, শামার জোসেফ, মিকাল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমা রোচ, জেইডেন সিলস এবং কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকানো দলে আছেন। যেই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, 4টা পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ টিমে আছে। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে তারা টেস্ট খেলেছিল গেল অগাস্টে। কেভিন সিনক্লেয়ার তিনি দলে ফিরেছেন, স্পিনার। সেই সঙ্গে অ্যান্ডারসন ফিলিপ, যার বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ডেবিউ হয়েছিল 2022 সালে, তিনি বেশ কিছুদিন পর দলে আবার ফিরেছেন। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে তার রোল তিনি প্লে করেন। ভালো বোলিং করেছিলেন বাংলাদেশের বিপক্ষে, সেই কারণেই তার দলে ইনক্লুশনটা হয়েছে। আলজারি জোসেফ তিনি ফিরেছেন। যেই দুজন নেই, জেসন হোল্ডার চোটের কারণেই তিনি আসলে দলে জায়গা পাননি, না হলে জেসন হোল্ডার অ্যাটেনিডে ওয়েস্ট ইন্ডিজের রেড বল ক্রিকেট টিমে জায়গা করে নেন এবং বাংলাদেশের জন্য সেটা ভীতির কারণ হতে পারত। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। গুড়াকেশ মতি তিনি সবশেষ টেস্ট খেলেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে, সেখানটায় তাকে দলে নেওয়া হয়নি। এর কারণটা নিয়ে আসলে খানিকটা বিশ্লেষণ করছিলাম। মূলত মানে কি বলবো, রঙিন পোশাকের ক্রিকেটে তার অফ ফর্মের কারণেই মনে হয় তাকে জায়গা দেওয়া হয়নি। সবশেষ 5টা ম্যাচে তিনি 2 উইকেট পেয়েছেন, খানিকটা স্ট্রাগল করছিলেন। না হলে আসলে ওয়েস্ট ইন্ডিজ তাকে মনে হয় লিমিটেড ওভার ক্রিকেটের জন্যই বেশি বিবেচনা করছে। টেস্ট ক্রিকেটে 9টা ম্যাচ খেলেছেন, যদিও তার পারফরমেন্স ইমপ্রেসিভ। 28টা উইকেট পেয়েছেন, 27 তার গড়। খুব যে স্পিন ধরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তা নয়, তার এই পারফরমেন্সের গুলো বেশিরভাগ উইকেট আসলে উপমহাদেশে বা অন্যান্য দেশেই পাওয়া। সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই দলের স্ট্রেংথ কোথায়, দুর্বলতার জায়গাগুলো কোথায় আছে? যেটা বলছেন যে ওয়েস্ট ইন্ডিজের আমার কাছে মনে হয় যে লাস্ট তারা সাউথ আফ্রিকার কাছে হেরেছে সিরিজ, বাংলাদেশও সাউথ আফ্রিকার কাছেই লাস্ট হেরে এসেছে। আর ওয়েস্ট ইন্ডিজের মানে এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের যদি আমরা আসলে ইয়েটা দেখি, সেখানে কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এখন সবচেয়ে তলানিতে রয়েছে এই দুই দল। এবং ওয়েস্ট ইন্ডিজের যে মানে স্ট্যাকটা ছিল যে 9টা ম্যাচ তারা খেলেছে, মাত্র একটা তারা জিততে পেরেছিল, সেখানে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কিন্তু আসলে খুব সেভাবে টেস্টে এভাবে যেতে মানে টেস্টে একটা খারাপ সময় বলা যায় যে যাচ্ছে। আর একেবারে যদি রিসেন্ট বলেন, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের কাছেও কিন্তু সিরিজ অলরেডি হেরে বসে আছে, যদিও ভিন্ন ফর্মেট, বাট একটা হারার মধ্যে কিন্তু রয়েছে। সেখানে অবশ্য ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে যদি একটু এগিয়ে রাখতে পারেন, তবে স্ট্যাট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থা বলছে যে একটু নাজেহাল টাইপ। অবশ্যই বাংলাদেশের চেয়ে নিচেই তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ 10টা ম্যাচ খেলেছে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে, 3টা ম্যাচে জয়, 7টাতে হার আছে। পয়েন্ট 33। এখানে প্রশ্ন আসতে পারে যে কেন 33 এবং 27.50 তাদের। আসলে এখানে পার্সেন্টেজটাই মুখ্য। যত পয়েন্ট আপনি জিতেছেন সেখান থেকে বাংলাদেশের 3টা পয়েন্ট কাটা হয়েছিল, না হলে বাংলাদেশের পয়েন্ট 36 হতে পারতো। আপনি দেখুন ওয়েস্ট ইন্ডিজ 1টা ম্যাচ জিতেছে, 6টায় হেরেছে, 2টো ড্র তাদের আছে, তাদের কোনো পয়েন্ট ডিডাকশন হয়নি। এই ব্যাপারটায় বাংলাদেশের আরেকটু নজর দেওয়া দরকার, যে আরেকটু এই স্লো ওভার রেটের কারণেই পয়েন্ট ডিডাক্টটা হয়েছে। নাজমুল হোসেন শান্তর দল বেশ কিছু পেস ফ্রেন্ডলি উইকেটে খেলার কারণে সেখানে আসলে আমরা জানি পেস বোলাররা যখন বল করে তখন সময় খানিকটা বেশি লাগে স্পিনারদের চেয়ে, সেই জায়গাতেই আসলে খানিকটা নাজেহাল বাংলাদেশকে হতে হয়েছে। যেমনটা বলছিলেন বাবু, ওয়েস্ট ইন্ডিজের সময়টাও খারাপ যাচ্ছে, বাংলাদেশও খানিকটা ব্যাকফুটে আছে। পাকিস্তান সিরিজ জেতার পর থেকে টানা হারের বৃত্তেই বলা যায় আটকে গিয়েছে। সবশেষে আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ হেরে তাদেরকে ফিরতে হয়েছে। তবু মানে যে স্কোয়াডটা ওয়েস্ট ইন্ডিজ ঘোষণা করেছে তাদের তো পূর্ণ শক্তির দলই বলা যায়। আমরাই বরং বলতে পারি যে আমাদের মুশফিকুর রহিম নেই, নাজমুল হোসেন শান্ত নেই, ব্যাকফুটে হয়তো বা আমরাই খানিকটা আছি এই মুহূর্তে। অবশ্যই আপনি রিসেন্ট ফর্ম বিবেচনা করেন এবং মানে যেহেতু আমাদের ব্যাটারদের মানে তালিকা মেলাতেই আমাদের হিমশিম খেতে হয় থাকার পরেও সবাই, সেখানে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুজন বলতে গেলে বড় নাম বাংলাদেশের জন্য এই সিরিজে থাকছে না। এটা বাংলাদেশের জন্য অবশ্যই ব্যাকফুটে থাকার অন্যতম প্রধান একটা কারণ। আর ফর্ম বিবেচনায় তো আসলে বাংলাদেশ কোনো ফর্মেটেই ভালো যাচ্ছে না। পাকিস্তান সিরিজে সেই 2টো ম্যাচ জেতা ছাড়া বাংলাদেশের আসলে বলার মতো এরপর আর কিছুই নাই। এবং ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু সেম এই টেস্ট সাইকেলে তারা একটা মাত্র ম্যাচ জিতেছে, যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে 8 রানে জিতেছিল, খুব ক্লোজ ম্যাচ ছিল তাও। সো তারপরে আসলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু মানে টানা ইংল্যান্ডের কাছে হেরেছে, সাউথ আফ্রিকার কাছে হেরেছে, এখন ইংল্যান্ডের কাছে আবার ওডিআই ফরম্যাট, T20 ফরম্যাট, মানে সব
এলোমেলো, ওয়েস্ট ইন্ডিজেরও এলোমেলো জায়গা, কিন্তু ঘরের মাটিতে তারা পূর্ণ শক্তির একটা স্কোয়াড ঘোষণা করেছে এই আশাতেই যে বাংলাদেশের বিপক্ষে ভালো, এবং বাংলাদেশ ছাড়াও তাদের কিন্তু আরও 2টো ম্যাচ রয়েছে, মানে তাদের টোটাল এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপে 4টা ম্যাচ বাকি আছে। যদিও ফাইনাল খেলার মতো সম্ভাবনা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ কারোই নেই, কিন্তু 4টা ম্যাচ জিতলে যদি মানে 12 করে পয়েন্ট 48টা পয়েন্ট যদি পাওয়া যায়, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আসলে 5-6 সেই লেভেলে চলে যাবে সেই জায়গায়, এবং বাংলাদেশের মাত্র 2টো ম্যাচই এইটাই শেষ। দেখা যাক শেষ ভালো যার সব ভালো তার করতে পারে কিনা বাংলাদেশ। Absolutely. And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.